হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো আজকের দিনে দেখে নেব যে তোমরা যারা ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা অন অফ সিচুয়েশানে আছো, তাদের পার্টনার তোমাদের সম্পর্কে আজকে কী ভাবছে। প্রথমে দেখবো, দেখো উল্টে গিয়ে পড়লো কার্ডটা, দুখানা কার্ড বাবারে। তোমাদের পার্টনার কী সিচুয়েশানে আছে দেখে নেব। চলো ফ্রেশ করে আরেকবার শাফল করে নিই। তোমরা যারা লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তাদের পার্টনার তাদের সম্পর্কের এই রিলেশনের ব্যাপারে তাদের পার্টনার কী ভাবছে, চলো একবার দেখে নিই। প্রথমে দেখব তোমার পার্টনার কী ভাবছে, তারপরে দেখব তোমার এনার্জি কী আছে, দেন দেখব যে তোমার কি করা উচিত, তোমার গাইডেন্স কী আছে। তোমার পার্টনারের এনার্জি এই সম্পর্কের ব্যাপারে তোমার পার্টনারের এনার্জি কী আছে। তোমার পার্টনার না ইনডিসিসিভ জায়গায় রয়েছেন। তোমার পার্টনারের জীবনে অন্য কোনো অপশান আছে এবং সেই অপশানটা তোমার মতো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ওনার জন্য। তোমার পার্টনারের জীবনে যে অপশান আছে সেই অপশানটা ইকুয়ালি ওনার জন্য ইম্পর্ট্যান্ট। এবার উনি না এখন কোনো ডিসিশান নিতে পারছেন না যে উনি কোন দিকে যাবেন, ডান দিকে যাবেন না বা দিকে যাবেন, উনি কাকে রাখবেন। তোমাদের এই রিলেশনে থার্ড পার্টি ইনভলভমেন্ট তো আছেই। এবার থার্ড পার্টি যে কেউ হতে পারে। দেখো থার্ড পার্টি ওনার স্পাউসও হতে পারে, যে তোমরা যারা যদি এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে থাকো তাহলে থার্ড পার্টি ওনার স্পাউস হতে পারে, অথবা থার্ড পার্টি ওনার ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি ওনার মা হতে পারে, থার্ড পার্টি ওনার অফিস হতে পারে। থার্ড পার্টি কিন্তু যে কেউ হতে পারে। কিন্তু এবার কথা হচ্ছে তোমার পার্টনার এখন ডিসিশন নিতে পারছে না যে থার্ড পার্টিকে চুজ করবে না তোমাকে চুজ করবে। ঠিক আছে, কোনোভাবেই কিন্তু উনি ডিসিশন নিতে পারছে না। ওনার লাইফে কিন্তু দুটো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, ইকুয়াল ধরনের দুটো মানে অপশান ওনার জীবনে রয়েছে। তুমি একটি অপশান এবং অন্য আরেকটি অপশান ওনার লাইফে কিন্তু রয়েছেন। এবং উনি কিন্তু কোনোভাবেই ডিসিশন নিতে পারছেন না যে উনি কার সাথে উনি থাকবেন। উনি তোমাকে নিয়ে থাকবেন না উনি অন্য আরেকজনকে নিয়ে থাকবেন। ওনার আজকে চোখ বন্ধ এবং উনি কোনোভাবে অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারছেন না। ওনার মনের মধ্যে কিন্তু উথাল পাথাল চলছে। ওনার মনের ভেতরে কিন্তু খুব একটা ভালো সিচুয়েশানে উনি নেই। ওনার ইন্টেনশন হয়তো হতে পারে পিওর, উনি চাইছেন একটা পিওর ডিসিশন নিতে, যে ডিসিশন মানে উনি চাইছেন একটা কারেক্ট ডিসিশন নিতে, যে ডিসিশন নিলে ওনার জন্য ঠিক হবে বা যে ডিসিশানটা ঠিক ডিসিশান, সেই ডিসিশানটা উনি কিন্তু নিতে চাইছেন। কিন্তু উনি না এই মুহূর্তে সেই ডিসিশানটা না সেইভাবে নিতে পারছেন না, জানো তো। এবং তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালোবাসে, তোমার পার্টনার জানে যে তোমার পার্টনারকে যদি তোমার কাছে আসতে হয় তাহলে কিন্তু অনেক পাহাড় পর্বত ডিঙিয়ে অতিক্রম করে তোমার কাছে আসতে হবে। মানে তোমার পার্টনার কিন্তু জানে যে তোমার এবং তোমার পার্টনারের মাঝখানে না যে যে ধরো বাধাটা আছে সেটা একটা খুব বড় বাধা। তোমাদের দুজনের মাঝখানে একটা খুব বড় বাধা রয়েছে, যে বাধাকে টপকিয়ে ওনাকে কিন্তু তোমার কাছে আসতে হবে। অথচ ওনার মন কিন্তু তোমার দিকে এগিয়ে চলেছে এবং উনি কিন্তু সবসময়ই চান যে তোমার কাছে একটা প্রপার একটা প্রমিসিং একটা মানে অ্যাফার্মেশন নিয়ে তোমার কাছে উনি কিন্তু আসতে চান। এবং উনি মনে করেন যে তুমি কিন্তু ওনার জন্য ভীষণ লাকি। এবং মানে উনি না তোমার জন্য কিন্তু ভীষণ কি বলবো, খুব পিওর কিন্তু একটা ইমোশান তোমার জন্য আছে। এমন নয় যে না তোমার জন্য ওনার কোনো ইমোশান নেই, তোমার জন্য কিন্তু ওনার প্রচুর ইমোশান রয়েছে। অথচ উনি জানেন, উনি আসতেও চান, মানে ওনার মন তোমার কাছে আসার জন্য কিন্তু ছুটে যাচ্ছে। মানে এতটাই উনি তোমাকে কিন্তু ভালোবাসেন। এবং উনি আজকের দিনে দাঁড়িয়ে না উনি ভাবছেন যে উনি প্রচুর তোমাকে মানে ওনার যে ইমোশান উনি প্রচুর ইনভেস্ট করে ফেলেছেন। উনি মনে করেন যে এই সম্পর্কে উনি প্রচুর একটা ইমোশান ইনভেস্ট করে ফেলেছেন। দিনের পর দিন ধরে উনি একাই হয়তো তোমাকে ভালোবাসছেন, তুমি সেভাবে রেসপন্স করছো না। উনি হয়তো তোমাকে কিছু বলছেন, তুমি সেটা শুনছো না। তো উনি আজকের দিনে দাঁড়িয়ে ভাবছেন যে আমি যে এত কিছু বললাম, এত কিছু বোঝালাম, এত কিছু করলাম, তো তার কি ফলাফলটা কি? তার তো কোনো ফলাফল আমি কিছু পাচ্ছি না। উনি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু উনি এরকম ভাবছেন। এবং তাছাড়া ওনার না মানে
ইমোশন ওভারফ্লো হচ্ছে। এই যে তোমাদের সাথে কথা হয় না, এই যে তোমাদের সাথে দেখা হয় না, তার জন্য কিন্তু ওনার আজকে ইমোশন কিন্তু ওভারফ্লো করছে এবং উনি চান একটা নতুন বিগিনিং, তোমার সাথে কিন্তু একটা নতুন বিগিনিং চান। এবং যে বিগিনিংটা উনি মনে করেন যে হ্যাঁ, তোমার সাথে যে সম্পর্কটা যদি ঠিক হয়ে যায়, তোমার সাথে যদি রিলেশনশিপটা ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু ওনার ভীষণ একটা যে মানে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশান, উনি কিন্তু সেই স্যাটিসফ্যাকশানটা পাবেন। ওনার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না ওই মেন্টাল স্যাটিসফ্যাকশানটা কিন্তু নেই, ঠিক আছে? উনি যেখানেই যেভাবেই থাকুন না কেন, ওনার ভেতরে কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশানটা কিন্তু নেই। এবং উনি মনে করেন যে উনি আজকে যদি তোমার সাথে এই রিলেশনশিপটা আবার তৈরি হয়, তাহলে কিন্তু উনি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান পাবেন। ওনার কিন্তু সেই ফিলিংসটা সবসময় মনের মধ্যে কাজ করে এবং উনি এটাও বোঝেন যে এই রিলেশনশিপটা তৈরি হওয়াটাও কিন্তু খুব ডিফিকাল্ট। মানে এই যে পদ্ম ফুলকে যেরকম পাকের মধ্যে কষ্ট করে ফুটতে হয়, তেমনি উনি কিন্তু মনে করেন যে আজকে যদি এই রিলেশনশিপটাকে ওনাকে গ্রো করাতে হয়, রিলেশনশিপটাকে বাঁচাতে হয়, তাহলে কিন্তু ওনাকে অনেকটা কষ্ট করতে হবে, উনি সেটা বোঝেন। এবং উনি কিন্তু ওনার দেখো ইমোশান কিন্তু ওভারফ্লো করছে, মানে ভেতরে কিন্তু ওনার ইমোশান, প্রচণ্ড ইমোশান আছে, ঠিক আছে? তবে কি বলো তো, তোমার পার্টনার কিন্তু তোমাকে অনেক কিছু লুকিয়েছে, প্রচুর কিছু তোমার পার্টনার লুকিয়েছে, তোমার থেকে অনেক কিছু লুকিয়েছে। এবং তোমার পার্টনার কিন্তু আজকে বোঝে যে তোমার সাথে এই সম্পর্কটাকে যদি ওনাকে রাখতে হয়, তাহলে না ওনাকে একটা মানে মিডিল ওয়ে ফলো করে চলতে হবে, যেটা উনি কিন্তু ফলো করে চলছেন না। উনি হয়তো কোনো একটা দিকে, ওনার লাইফের কোনো একটা দিকে বেশি ঝুঁকে রয়েছেন, উনি কিন্তু কোনো মিডল পাথ ফলো করে চলছেন না। উনি একটা জিনিস খুব ভালো করে এখন রিয়েলাইজ করতে পারছেন যে আমাকে যদি এই সম্পর্কটাকে মেনটেন করতে হয়, তাহলে কিন্তু আমাকে একটা মিডল পাথ ফলো করে চলতে হবে। এবং তোমার পার্টনার না ভীষণ ইনটিউশনটা খুব ভালো, তোমার পার্টনার খুব ভালো রিয়েলাইজ করতে পারেন যে কি চলছে ওনার চারিপাশে। কিন্তু উনি কিন্তু প্রচুর কিছু তোমাকে লুকিয়েছেন, প্রচুর কিছু তোমাকে কিন্তু লুকিয়েছেন, মানে তুমি ওনার লাইফের হয়তো হাফ অফ দ্য কথাও জানো না। এবং শুধু তাই নয়, উনি আজকের দিনে দাঁড়িয়ে উনি দেখো এখানে যেমন ছিল, যে ফার্স্ট কার্ডে যেমন ছিল, উনি ডিসিশন নিতে পারছেন না, উনি চাইছেন এগোতে, আবার উনি পিছিয়ে যাচ্ছেন, ওনার ইমোশান চলছে, উনি অনেক কিছু তোমার থেকে লুকোচ্ছেন। এবার উনি কিন্তু শেষে এটাও ওনার মনে হচ্ছে যে এই রিলেশনশিপে আর গ্রো করার কিছু নেই, এবং সেই জন্যে উনি এখান থেকে না এই রিলেশনশিপের থেকে পালিয়ে যেতে চাইছেন। শুধু পালিয়ে যেতে চাইছেন এটাই নয়, উনি এমনও সিচুয়েশান ওনার, উনি কিন্তু আজকে মুখ লুকিয়ে পালিয়ে যেতে চাইছেন। মানে উনি কিন্তু তোমার সাথে কিন্তু উনি না মানে সেভাবে কোনো কি বলবো বলেন না, সেই মুখ লুকিয়ে পালিয়ে যাওয়া, মানে তুমি যদি হয়তো বলে থাকো যে তোমার সাথে কথা বলতে বা কিছু প্রবলেমটা সর্ট আউট করতে, ওনার কিন্তু সেই জায়গাটাও আজকে নেই। মানে দেখো উনি তোমার দিকে মুখ ফেরাতেই পারছেন না, মানে এমন হয়তো উনি কিছু করেছেন ওনার জীবনে, তুমি সেটা জানতে পেরেছো, বা এমন কোনো সিচুয়েশান ওনার জীবনে আছে, তুমি সেটা জানতে পেরেছো, যে কারণে ওনার কিন্তু আজকে না তোমাকে দেখো মুখ দেখাবার মতো অবস্থা নেই। মানে উনি আজকে মুখ পেছন দিকে দিয়ে মুখ লুকিয়ে তোমার থেকে কিন্তু উনি পালাতে চাইছেন, ঠিক আছে? এবং পালাতে তো অবশ্যই চাইছেন, কিন্তু তাও উনি তারপরেও ভাবছেন যে এটা হচ্ছে আমার লাস্ট ব্যাটেল, আমাকে এইটুকুনি মানে সহ্য করতে হবে, আমাকে এইটুকুনি টিকে দাঁড়িয়ে থাকতে হবে, দেখা যাক ভবিষ্যতে কি হয়, ভবিষ্যৎটা ভালো হয় না কি হয়। তবু উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, মানে এই সম্পর্কটাকে কিন্তু টিকিয়ে রাখার চেষ্টা উনি কিন্তু করছেন। আমি এই কথা কখনোই বলবো না যে উনি সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন না, সেটা কিন্তু আমি বলবো না। উনি কিন্তু চেষ্টা করছেন, কিন্তু তারপরেও না উনি ভাবছেন যে মানে আর কতদিন এভাবে চলবে। উনি সেটাও কিন্তু ভাবছেন যে এবারে হয়তো আমাকে গিভ আপ করতে হবে, আর কতদিন এভাবে চলবে। মানে উনি আর তোমার দিকে মুখ ফেরাতে পারছেন না। হয়তো উনি যে যে কথাগুলো উনি লুকিয়ে রেখেছিলেন, মানে উনি বলেননি যে কথাগুলো, সেগুলো হয়তো তুমি কোনোভাবে জানতে পেরেছো। এবং ওনার লাইফের যে লুকোনো কথাগুলো যে আছে, সেটা হয়তো তুমি কোনোভাবে জানতে পেরেছো। এবং জানতে পারার জন্য উনি আজকে ভাবছেন যে আমার আজকে মুখ দেখানোর মতো পরিস্থিতি নেই, আমাকে হয়তো এবার সত্যি সত্যি গিভ আপ করতে হবে, আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। তো এই ছিল ওনার কারেন্ট এনার্জি, এই ছিল তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এই মোমেন্টে দাঁড়িয়ে। হ্যাঁ, এখন দেখব যে এই রিলেশনশিপ সম্পর্কে তোমার কি কারেন্ট এনার্জি আছে।
এই রিলেশনশিপের ব্যাপারে আজকে তোমাদের রিলেশনশিপটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, তুমি কি চাইছো, তুমি এই রিলেশনশিপ থেকে কি চাইছো, তোমার কি কারেন্ট এনার্জি আছে। তোমার কি কারেন্ট এনার্জি আছে এই মোমেন্টে দেখব যে এই রিলেশনশিপ থেকে আজকে তোমার কি কারেন্ট এনার্জি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। তোমার কি কারেন্ট এনার্জি আছে এখন দেখে নেব যে তোমার কি কারেন্ট এনার্জি আছে। দেখো তুমি কিন্তু এখন মনে করো যে তুমি এই রিলেশনশিপের ব্যাপারে প্রচুর পরিশ্রম করেছো, প্রচুর কিছু করেছো, হয়তো পার্টনারকে অনেক বুঝিয়েছো, বা তোমার পার্টনার যেভাবে তোমাকে হয়তো চলতে বলেছিলেন তুমি সেইভাবেই চলতে, মানে এই রিলেশনশিপ টিকিয়ে রাখার জন্য তোমার পক্ষে যা যা করণীয়, তুমি যা যা করতে পারতে, তুমি সব কিছু করেছো। তুমি তোমার এই রিলেশনশিপকে ঠিক রাখার জন্য, বা তোমার এই রিলেশনশিপকে মেনটেন করার জন্য, বা তোমার এই রিলেশনশিপকে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য তোমার যা যা প্রয়োজন তুমি সমস্ত কিছু তোমার দিক থেকে তুমি করেছো। তুমি এখন তাই মনে করো যে এই রিলেশনশিপটাকে আমি স্টেবল করার জন্য, এই রিলেশনশিপটাকে আমি ভালো করার জন্য, সারা জীবন একসাথে চলার জন্যে, মানে তোমার পার্টনারের সঙ্গে যাতে তুমি একসাথে সারা জীবন চলতে পারো তার জন্য তোমাকে যা যা করার দরকার ছিল তুমি সব কিছু করেছো। তোমার পার্টনার তোমাকে যা যা করতে বলেছে, যখন যেভাবে চলতে বলেছে তুমি কিন্তু তখন সেভাবেই চলেছো। ঠিক আছে, তুমি আজকে সেইটা মনে করো যে আমি তো যা যা করার ছিল আমি তো সবই করেছি, তুমি আমাকে যা বলেছিলে আমি সবই তোমার কথা শুনেছি। কিন্তু আজকে কিন্তু তুমি দাঁড়িয়ে না, তোমার কোথাও যেন মনে হচ্ছে তুমি নিজের পার্সপেক্টিভকে চেঞ্জ করতে চাইছো। তুমি নিজেকে এখন ঈশ্বরের কাছে স্যারেন্ডার করতে চাইছো। তুমি ঈশ্বরকে বলতে চাইছো যে ঠাকুর, আমার লাইফে তুমি আমাকে পথ দেখাও। আমি এই সম্পর্কের জন্য যা যা করার ছিল আমি সব করেছি, আমার আজকে আর কিছু করার নেই, এখন তুমি আমাকে পথ দেখাও। তুমি কিন্তু ঈশ্বরের কাছে সম্পূর্ণটা নিজেকে না স্যারেন্ডার করে দিয়েছো, এবং তুমি চাইছো যে ঈশ্বরের পথেই তুমি নিজেকে বলবো আমি কিছুটা, তুমি নিজেকে ইনভলভ করে রেখেছো, এবং তুমি নিজের পার্সপেক্টিভকেও চেঞ্জ করেছো যে এই সম্পর্ককে তুমি আগে যেভাবে দেখতে তুমি কিন্তু আর সেইভাবে এখন দেখো না। তুমি মনে করো যে তুমি এখন কিছুটা না জেগে উঠেছো। মানে আগে হয়তো তুমি এরকম মনে করো যে আগে তুমি অলমোস্ট সেই হিপনোটাইজের মতো হয়েছিলে, মানে তোমার পার্টনার যা বলতো তুমি চোখ বন্ধ করে তাই করতে, তাই বিশ্বাস করতে। আজকে কিন্তু তুমি আর দেখো সেই জায়গায় নেই, যে কফিন থেকে দেখেছো উঠে পড়ছে, মানে তুমি আগে যে চোখ বন্ধ করে তোমার পার্টনারকে বিশ্বাস করতে, তুমি কিন্তু এখন আর সেই রকম বিশ্বাস করো না। তুমি এখন নিজে জেগে উঠেছো, তোমার সোল কিন্তু এখন জেগে উঠেছে যে আমাকে আমার পার্টনার অনেক কথা আগে বলেছে, সব কথা হয়তো তুমি বুঝেছো যে না মিলছে না, বা কিছু সমস্যা তুমি বুঝেছো, তোমার সোল কিন্তু আজকে জেগে উঠেছে। তুমি এখনও তোমার পার্টনারকে কিন্তু অত্যন্ত ভালোবাসো, এবং তুমি চাও যে তোমার পার্টনারের সাথে যেন আবার তোমার মানে রিলেশনটা আবার সব ঠিকঠাক হয়ে যায়। এখনও দেখো মানে একদম মনের মধ্যে তাকে রেখে বসে আছো, কিছুতেই তাকে কিন্তু ভুলতে পারছো না। তুমি কিন্তু তাকে কিছুতেই ভুলতে পারছো না, এবং তুমি কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে মানে নিজেকে শো অফ করার চেষ্টা করছো যে আমি ভীষণ স্ট্রং, আমি খুব হ্যাপি, আমি খুব ভালো আছি, নিজেকে প্রচণ্ড না তুমি শো অফ করার চেষ্টা করছো। ঠিক আছে, তুমি নিজেকে শো অফ করার চেষ্টা করছো। অনেকে আবার চাইছো মনে মনে যে পার্টনারকে কিছু স্পেল করে তাকে কোনোভাবে ঘুরিয়ে আনা যায় কি করে কিছু করা যায় কি করা যায় না, এরকমও অনেকে ভাবছো বা অনেকে করছো। আবার অনেকে কিন্তু নিজেকে ভীষণ স্ট্রং রাখার চেষ্টা করছো, নিজেকে শো অফ করার চেষ্টা করছো সবার কাছে যে হ্যাঁ আমি খুব ভালো আছি, আমি খুব হ্যাপি আছি, আমার কোনো প্রবলেম নেই।
কিন্তু ভেতরে ভেতরে তোমার যা হচ্ছে সেটা অন্য কথা। বাট তোমরা কিন্তু শো করতে চাইছো যে আমি ভীষণ হ্যাপি, আমি খুব স্ট্রং, আমার কোনো ব্যাপার না, আমি খুব হ্যাপি হ্যাপি লাইফ কাটাচ্ছি। তোমরা এরকম শো অফ করার চেষ্টা করছো, ওয়ারাজ তোমাদের কিন্তু মনে মাথায় সারাক্ষণ তোমাদের কিন্তু তোমার পার্টনারের কথা আজও কিন্তু ঘুরছে। তুমি কিন্তু তাকে ভুলতে পারছো না, কোনোভাবেই তাকে মন থেকে ছাড়তে পারছো না, কোনোভাবেই তাকে মন থেকে ভুলতে পারছো না। এবং তুমি আজকেও মনে করো যে আজকের দিনে দাঁড়িয়েও মনে করো যে কোনো একটা কিছু ম্যাজিকের মতো সব কিছু যেন ঠিক হয়ে যায়। এবং তুমি নিজে এটাই মনে করছো যে হয়তো তুমি নিজেই বেরিয়ার, তুমি নিজে আজকে এটা মনে করো যে এই সম্পর্কের ক্ষেত্রে তুমি হয়তো নিজেই বেরিয়ার, বা এই সম্পর্কের ক্ষেত্রে সব থাকা সত্ত্বেও তুমি কিন্তু এখান থেকে কোনো অ্যাবান্ডেন্স পাচ্ছ না। মানে তুমি নিজেকেই মনে করো যে আমি নিজেই তো নিজেকে আটকে রেখেছি, ঠিক আছে? এবং তুমি না এই মোমেন্টে ভীষণ জাস্টিস পেতে চাও। তুমি কিন্তু মনে করো যে তোমার সাথে ইনজাস্টিস হয়েছে, তুমি কিন্তু সবসময় মনে করছো যে তোমার সাথে ইনজাস্টিস হয়েছে এবং তুমি কিন্তু জাস্টিস পেতে চাইছো। আজকের দিনে দাঁড়িয়ে তুমি কিন্তু কন্টিনিউয়াসলি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করছো যে ঠাকুর তুমি আমাকে জাস্টিস দাও, আমার সাথে যা হয়েছে তুমি আমাকে জাস্টিস দাও। এটা ছিল তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট এনার্জি এই সম্পর্কের ব্যাপারে। তোমরা কি চাইছো? এখন আমরা দেখব যে তোমার পার্টনার কি স্টেপ নিতে পারেন এই সম্পর্কের জন্য, তোমার পার্টনার কি স্টেপ নিতে পারেন। থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কী স্টেপ নিতে পারেন, তোমাদের পার্টনাররা কী স্টেপ নিতে পারেন, দেখা যাক যে তোমাদের পার্টনাররা কী স্টেপ নিতে পারেন। তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসবেন, তোমার যার কথা ভেবে রিডিং দেখছো তারা কিন্তু তোমার কাছে আসবেন এবং প্রমিসিং একটা রিলেশনশিপ উপহার তোমাদেরকে দেবেন। তারা কিন্তু তোমার কাছে আসবেন, তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসবেন এবং এটাই বলতে আসবেন যে চলো যা প্রবলেম আমাদের ছিল আমরা সেটা মিটিয়ে আমরা সব ঠিকঠাক করে নিই এবং আমরা একটা হ্যাপি লাইফ লিড করি। তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসবেন, কথা বলতে হোক বা প্রবলেমটা মিটিয়ে নিতে হোক, যে কোনো কারণেই হোক তোমার পার্টনার খুব শিগগিরই কিন্তু তোমার কাছে আসবেন, ঠিক আছে? ধরো 4 সপ্তাহ হতে পারে বা 4-5 দিন হতে পারে। তোমার পার্টনার তোমার সাথে এসে কিন্তু প্রবলেমটা মিটিয়ে নেবেন এবং তোমাদের মধ্যে কিন্তু প্যাচ আপ হয়ে যাবে, যতটুকুনি আমি দেখতে পাচ্ছি। আজকের রিডিং যারা দেখছো তারা কিন্তু এটা ভেবে নিতে পারো যে তোমাদের সাথে রিলেশনশিপটা কিন্তু অনেকটা আবার ঠিকঠাক হবে। এখন যা প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু মিটবে, ঠিক আছে? 4-5 সপ্তাহ হতে পারে তোমাদের। এবং নাইট অফ কাপস যেহেতু আছে তো সেক্ষেত্রে কোনো ধরো তোমাদের ফ্যামিলি গেট টুগেদার, সেখানে হয়তো তোমরা নিজেদের প্রবলেমগুলো মিটিয়ে নিতে পারো। তো এরকম একটা সিচুয়েশান আমি দেখছি। এই মোমেন্টে দেখবো তোমাদের জন্য গাইডেন্স কী আছে। মুনোলজি কার্ড তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন। ডু নট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। তোমার অতীতকে তুমি তোমার অতীতকে অ্যালাউ করো না তোমাকে বেঁধে রাখার জন্য, তুমি সামনের দিকে এগিয়ে যাও। ডু নট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক মানে হচ্ছে তোমার অতীত যেন তোমাকে বেঁধে না রাখে, তুমি সামনের দিকে এগিয়ে যাও এবং সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু তুমি সফলতা পাবে। ওকে, তোমাকে সামনের দিকে এগোতে হবে। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, মেডিটেশন করো নিজের মধ্যে, মেডিটেশন করো এবং নিজেদের মধ্যে ঈশ্বরকে ডাকো, মেডিটেশন করো, ঈশ্বরকে ডাকো এবং ঈশ্বরের শরণাপন্ন হও, নিজেদেরকে সুপ্রিম পাওয়ারের কাছে নিজেদেরকে স্যারেন্ডার করো। দেখবে তোমাদের জীবনে ঠিক সফলতা আসবে এবং তোমাদের জীবনে পিসও ফিরে পাবে তোমরা, ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং। আজকের রিডিংটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলের সঙ্গে তোমরা নিজেদের এনার্জিটাকে দিয়ে কানেক্ট করে রেখো। এখন কি করে কানেক্ট করবে? কানেক্ট করার উপায় হচ্ছে সাবস্ক্রাইব করা চ্যানেলটাকে, তারপরে কমেন্ট করতে পারো তোমরা, তোমাদের কমেন্টগুলো আমার চ্যানেলের সঙ্গে তোমাদেরকে জুড়ে রাখবে, আমিও তোমাদের এনার্জি সেখান থেকে ফিল করতে পারবো, ঠিক আছে? তো এইভাবেই আমার সাথে জুড়ে থেকো। আজকের মতো এইটুকুই, বাই বাই।